কখনো অনুভব করেছে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ মনে হচ্ছে বুকের ওপর ভারী কিছু চেপে বসেছে, কিংবা মনে হচ্ছে কেউ নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। চোখ খুলতেই পারছেন না, নড়তেও পারছেন না। আমরা অনেকেই একে বোবাভূত বলে থাকি, কিন্তু সত্যিটা অনেক বেশি রহস্যময়। এই ঘটনাটার নাম স্লিপ প্যারালাইসিস, আর এটা বাস্তবে ঘটে। আজকের গল্পে আমরা জানবো কেন এমন হয়, কিভাবে হয়, আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান ও অজানা রহস্য। তবে একটা কথা আগেই বলে রাখি, যদি ভয় পেলে ভিডিওটা স্কিপ করেন, কারণ আজকের গল্পটা শুধু স্লিপ প্যারালাইসিস নিয়ে নয়। এখানে আছে অত্যাধিক রিচুয়াল, আছে এক বাবার মরিয়া হয়ে চেষ্টা তার মেয়েকে বাঁচানোর, আর সেই চেষ্টাই কিভাবে সে পা বাড়ায় এক ভুল পথে। সব মিলিয়ে এটি হতে চলেছে এমন একটি গল্প যা আপনাকে ভাবাবে। চলুন তবে দেরি না করে শুরু করা যায়। তো গল্পের শুরুতেই আমরা একজন মহিলাকে বাচ্চাকে কোলে নিয়ে খুব টেনশন করতে দেখি। সে তার হাজব্যান্ডের সাথে কথা বলে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের পুরো পরিবারের স্লিপিং প্যারালাইসিস আছে। তারা মাঝরাতে ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখে। আবার এই মহিলার বৃদ্ধ মা ঘুমের ঘরে চলাফেরা করতে পারে। একদিন সে ঘুমের মধ্যে ওঠে তার হাজব্যান্ডকে জোরে আঘাত করে মেরে ফেলে। এর কয়েক বছর পর দুই বোনকে দেখানো হয়। তারা গাড়িতে করে তাদের বাবার সঙ্গে গ্রামের বাড়ি তার নানের বাসাতে যাচ্ছিল। বড় বোনের নাম লেন আর ছোট বোনের নাম ইয়ান। আমরা গল্পের শুরুতে যাকে তার বাচ্চাকে নিয়ে খুব টেনশন করতে দেখেছি সে হলো ইয়ানের মা। ইয়ানের মা মারা গিয়েছে, তাই ইয়ানের বাবা তাদের দুই বোনকে মানুষ করার জন্য তাদের নানের বাড়িতে নিয়ে যাচ্ছে। ইয়ানের তার মায়ের মতো স্লিপিং প্যারালাইসিস আছে। সেও ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। কিছুক্ষণ পর তাদের বাবা থান দুই বোনকে নিয়ে নানির বাসায় পৌঁছালে দেখা যায় বাড়িটা বেশ পুরনো। এখানে পৌঁছানোর পর লেনের পেটে ব্যথা শুরু হয়, আর সে বাথরুমে গিয়ে দেখতে পায় তার পিরিয়ড হয়েছে। এটা তার প্রথম পিরিয়ড। তাই লেন তার মায়ের কথা মনে করে খুব কান্নাকাটি করে, কারণ আজ তার মা থাকলে নিশ্চয়ই তাকে হেল্প করত। এরপর লেন বাথরুম থেকে বের হলে তার ছোট বোনকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে। মূলত তারা দুই বোন এই বাড়িতে আসতে চায়নি, শুধুমাত্র থান তার দুই মেয়ের ভালোর জন্য তাদেরকে এখানে জোর করে নিয়ে এসেছে। লেন তার ছোট বোন ইয়ানকে ভীষণ ভালোবাসে। তার মা মারা যাওয়ার পর থেকে ছোট বোনকে তার কাছে আগলে রেখেছে। এদিকে থান বাড়ির একটা রুমে গিয়ে পুজো করে। শুধু তাই নয়, তার সাথে দুই মেয়েকেও বাধ্য করে পুজো করতে, কারণ সে জানতো এই বাড়িতে তার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে অদ্ভুত কিছু শক্তি আছে যেগুলো তাদেরকে সকল বিপদ আপদ থেকে প্রোটেক্ট করবে। থান সব সময় তার মেয়েদেরকে চোখে চোখে রাখত, কিন্তু সে ভেতর থেকে সব সময় ডিপ্রেশনে ভুগত। তার ওয়াইফের কথা মনে করে, কিন্তু এই কথাগুলো সে তার মেয়েদেরকে কখনো বুঝতে দিত না, কারণ তার মেয়েরাও তাহলে আরো বেশি ভেঙে পড়বে। তবে সে সব সময় চেষ্টা করে তার মেয়েদেরকে ভালো রাখার জন্য। তো যাই হোক, রাতে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে মাঝরাতে হঠাৎ করে একটা কালো ছায়া ঘরের ভেতর ঘোরাফেরা করতে থাকে। তখন সেই শব্দ শুনে লেনার ঘুম ভেঙে যায়, আর সে আশেপাশে তাকাতে থাকে, কিন্তু সে আর কোনো কিছুই দেখতে পায় না। এরপর লেন উঠে ওয়াশরুমে যেতে গেলে পুজোর রুমের দরজা হঠাৎ করেই খুলে যায়। এটা দেখে ভেতরে কি আছে সেটা দেখার জন্য লেন সামনে এগিয়ে যায়। তখন সে দেখে তার ছোট বোন আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ইয়ান ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এই রুমে চলে আসে। হঠাৎ করে লেন ইয়ানকে দেখে চিৎকার করে তার বাবাকে ডাকতে শুরু করে। লেনের চিৎকার শুনে তার বাবা সেখানে দ্রুত চলে আসে আর তার মেয়েকে সামলে নেয়। এরপর ইয়ান তার নানির মতো মাঝরাতে ঘুমের ঘরে হাঁটাচলা করতে শুরু করে। হয়তো তার নানি বাড়ি আসার পর থেকে তার স্বভাবটা ইয়ানের ভেতর ট্রান্সফার হয়ে গিয়েছে। আগে থেকে তার মায়ের স্বভাবটা তার ভেতরে ছিল। এই ঘটনার পর থেকে লেন তার ছোট বোন ইয়ানকে নিয়ে অনেক চিন্তা করলে থান লেনকে সান্ত্বনা দেয়। পরদিন সকালে ইয়ান তার বোনের কাছ থেকে জানতে পারে সে কাল রাতে প্রথমবারের মতো ঘুমের ঘরে হাঁটাচলা করেছে। একথা শুনে ইয়ান ভয় পেয়ে যায়, আর তার বোনের কাছে স্বীকার করে তার মা মারা যাওয়ার পর প্রায় রাতে সে তার মায়ের মৃত্যুটাকে স্বপ্নে দেখে। তাছাড়া কাল সে ভূতের মতো কিছু একটা স্বপ্ন দেখেছে, অর্থাৎ এই বাড়িতে আসার পর তাদের সঙ্গে কোনো কিছুই ভালো হচ্ছে না। এ থেকে লেন বুঝতে পারে নিশ্চয়ই এই বাড়িতে কোনো ডিমন আছে। কিছুক্ষণ পর বাড়ির সবকিছু গোছানোর সময় লেন তাদের বাড়ির পেছনের সাইডে আসে। তখন সেখানে ভাঙাচোরা পরিত্যক্ত একটা কুয়া দেখতে পায়, যাতে পুরাতন লোহার শিকল দিয়ে সিল করে রাখা হয়েছে। এই কুয়ার ভেতর কি আছে সেটা জানার জন্য লেন খুব আগ্রহী হয়ে ওঠে। তবে সে ওই দিকে মনোযোগ না দিয়ে আপাতত ভিজে কাপড় রোদে শুকাতে দিলে হঠাৎ করে ঘটে যায় একটা অঘটন। লেনের চোখে পড়ে কাপড়ের ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে।
এটা দেখে লেন খুব ভয় পেয়ে যায়। তবে সে ধীরে ধীরে কাপড়ের দিকে এগোতে দেখে সেখানে আর কেউ নেই। প্রথমবার সে হ্যালুসিনেশন মনে করে, কিন্তু এটা যে তার সঙ্গে একবার ঘটেছে এমন নয়। সে পরক্ষণে আবারও দেখতে পায় উপরে একটা কাপড়ের ভেতর ওই ছায়াটা আবারও দাঁড়িয়ে আছে। তখন সেখানে ইয়ান এসে তার বড় বোনকে ভয় দেখায়। এটা দেখে লেন মনে করে এতক্ষণ নিশ্চয়ই তার ছোট বোন তাকে ভয় দেখাচ্ছিল। তখন তারা দুজনে খেলতে শুরু করে। কিছুক্ষণ আগে সে এখানে এসে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে দেখেছিল, এই বিষয়গুলো নিয়ে লেন আর বেশি ভাবে না। মুহূর্তের ভেতর তাদের খেলার মাঝখানে লেনের উপর একটা ডিমনিক শক্তি এসে আক্রমণ করে। সে কাপড়ের ভেতর এক বৃদ্ধ মহিলাকে দেখে। লেন এইসব কিছু দেখে ভয় পেয়ে দ্রুত চাদরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলে চাদরের নিচে থাকা সেই আত্মাটা কোথাও যেন গায়েব হয়ে যায়। এ থেকে লেন এবার পুরোপুরি শিওর হয় নিশ্চয়ই এই বাড়িতে কোনো অপশক্তি আছে যা কিনা তাদের ক্ষতি করার চেষ্টা করছে। অন্যদিকে দুপুরে থান তার সঙ্গে হেনা নামের একজন ম্যাডামকে বাড়িতে নিয়ে আসে। থান ম্যাডামকে এনে দুই মেয়ের সঙ্গে হেনার পরিচয় করিয়ে দেয় এবং বলে আজ থেকে ম্যাডাম তোমাদের পড়াশোনায় হেল্প করবে। এরপর থান হেনাকে বাড়িতে রেখে নিজের কাজের জন্য বেরিয়ে যায়। তবে সে যাওয়ার আগে বাড়ির গেট খুব ভালোভাবে তালা দিয়ে আটকে রেখে যায়। কেন সে এইভাবে সবাইকে তালা মেরে রেখে যাচ্ছে এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে হেনা ইয়ান এবং লেনের মন জয় করে তাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করে। তারপর সে কথায় কথায় তাদের কাছ থেকে জানতে পারে ইয়ান রাতে ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে। তখন সে ইয়ানকে খুব সুন্দর একটা পুতুল গিফট করে, যেটাকে সবসময় ইয়ানের সাথে রাখতে বলে। এ থেকে আমরা বুঝতে পারি হেনা কোনো টিচার নয়, বরং একজন সাইকিয়াট্রিস্ট, যাতে সে ইয়ানের কি সমস্যা সেটা জানতে পারে এবং খুব দ্রুতই তার চিকিৎসা করতে পারে। থান খুব ভেবেচিন্তে তার মেয়েদের জন্য এটা ডিসাইড করেছে। খুব দ্রুত থান তার মেয়েদেরকে সুস্থ করতে চাচ্ছিল। আর এইভাবে গোপনে হেনা তাদের দুই বোনকে সুস্থ করার চেষ্টা করে। তাই আগে তাদের সঙ্গে টিচার সেজে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে এবং তাদের উপর নজর রাখার জন্য এই পুতুলটাই গিফট করে। মূলত এই পুতুলের ভেতর স্পাই ক্যামেরা দেওয়া আছে, যাতে ইয়ান কখন কি করছে সবকিছুই হেনা ফলো করতে পারে। একা ঘুমলে ইয়ানের সঙ্গে কি হয়, সে কেমন আচরণ করে ইত্যাদি এই বিষয়গুলো দুই বোনের কেউই জানে না। এরপর রাতে থান বাড়ি ফিরে আসলে থান আর হেনা তারা দুজন ইয়ান আর লেনকে তাদের আলাদা রুম দেখায়, যে রুমগুলো তাদের পছন্দ মতোই ডেকোরেট করে সাজানো হয়েছিল। তারা যেমন রুম পছন্দ করত ঠিক তেমন। দুই বোন এত সুন্দর সাজানো পরিপাটি রুম দেখে খুব বেশি খুশি হয়। তাছাড়া ইয়ানকে একটা হেডফোন দিয়ে হেনা বলে তুমি ঘুমানোর আগে হেডফোন যদি কানে দাও তাহলে তুমি আর কোনো খারাপ স্বপ্ন দেখবে না। যেহেতু হেনা তাদের জন্য এত কিছু করেছে, তাই দুই বোন হেনাকে অনেক বিশ্বাস করে, যার কারণে ইয়ান ঘুমানোর সময় হেনার কথা মতো হেডফোন কানে দিয়ে ঘুমায়। এরপর ইয়ান ঘুমিয়ে পড়লে হঠাৎ করে রুম থেকে লেন একটা আওয়াজ শুনতে পায়। সেই শব্দ শুনে লেন এখানে ছুটে আসে আর তখন দেখতে পায় তার বোন চুপচাপ ঘুমিয়ে আছে, কিন্তু তার পাশের রুম থেকে ছোট একটা ছেলে এখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, এই বদ্ধ রুমটা কিসের আর এখান থেকে কেনই বা ছেলেটা দৌড়ে পালিয়ে যাচ্ছে। তার কাছে থাকা ফোন বের করে দ্রুত রুমের ভেতর কি আছে সেটা দেখার জন্য ভিডিও করে। এরপর সে ফোন বের করে ভিডিও প্লে করলে দেখতে পায় ভিডিওতে শুধুমাত্র কিছু শব্দ রেকর্ড হয়েছে, তাছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে লেন বুঝতে পারে না এখন তার কি করা উচিত। ঠিক সেই সময় লেন ইয়ানের চিৎকার শুনে তার রুমে দৌড়ে এসে দেখে তার বোন আবারও অন্যান্য দিনের মতো ঘুমের ভেতর চিৎকার চেঁচামেচি করছে, যার কারণে সে তার বোনকে ডাকাডাকি করে ঘুম থেকে জাগিয়ে তোলে। ঠিক তখন সেখানে হেনা আর থান এসে লেনকে থামিয়ে দেয় এবং তাকে বুঝিয়ে বলে এখন তোমার বোনকে ঘুম থেকে ডেকো না। স্লিপিং প্যারালাইসিসের সময় ঘুম থেকে ডেকে তুললে ওর মানসিক অবস্থা আরো খারাপ হতে পারে। তখন ইয়ানের ব্রেনে কি চলছিল সবকিছু এই হেডফোনে থাকার কারণে জানা যায়। তখন দেখা যায় ইয়ান শুধু একটা পরিবারকে স্বপ্ন দেখতে পেত না, বরং সে একটা কালো ছায়াও প্রতি মুহূর্তে স্বপ্নে দেখত। আর কালো ছায়াটা দেখে ইয়ান সবসময় ভয় পেত। আজও তার ব্যতিক্রম কোনো কিছুই ঘটেনি। কালো ছায়া মূর্তিটা দেখে ইয়ান চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। পরের দিন সবকিছু ঠিকঠাক থাকলে সকালে যখন লেন তাদের জন্য খাবার বানায় তখন তার মনে পড়ে তার মায়ের কথা। লেনের মা সবসময় তাকে বুঝিয়েছে তুমি ইয়ানের বড় বোন, পৃথিবীতে যা কিছু হয়ে যাক সবসময় তুমি তোমার বোনের খেয়াল রাখবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। ও যদি কখনো কোনো বিপদে পড়ে তবুও তুমি ওকে আগলে রাখবে। তখন থেকে লেনের ভেতর দায়িত্ববোধটা কাজ করতে শুরু করে। ছোটবেলা থেকে সে অনেক যত্ন করে তার ছোট বোনকে আগলে রেখেছে আর এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে তার সর্বোচ্চ দিয়ে ইয়ানের খেয়াল রাখার।
এত রাতে সব কাজ শেষ করে লেন ঘুমোতে গেলে হঠাৎ করে মাঝরাতে সে অনুভব করে তার বডির ওপর কোনো কিছু একটা ভারী বস্তু চাপিয়ে দেওয়া হয়েছে, আর এতে তার ঘুম ভেঙে যায়। সে দ্রুত উঠে ভয়ে ভয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। তখন সে আবারও তার ছোট বোনের রুম থেকে অদ্ভুত রকম আওয়াজ শুনতে পায়। তাই সে দেখতে আসে ইয়ানের রুমে কি হচ্ছে, কিন্তু এখানে যা হচ্ছিল সেটা দেখে লেন ভয়ে আটকে ওঠে। মূলত লেন দূর থেকে দেখতে পায় খুব ভারী একটা মানুষ তার ছোট বোনের বুকের উপর বসে আছে। এটা দেখে লেন দৌড়ে তার কাছে আসে ইয়ানকে বাঁচানোর জন্য, এবং সে দ্রুত গিয়ে আগে লাইট অন করে। তবে এতে তার রক্ষা হয় না। ওই ডিমনিক শক্তি সে প্রথমে লেনের উপর অ্যাটাক করে দেয়। তবে এসব কিছুতে লেন খুব একটা গুরুত্ব না দিয়ে অনেক কষ্ট করে লাইটটা অন করে। এরপর সে দেখে এই রুমে সবকিছু একদম স্বাভাবিক হয়ে গিয়েছে, আশেপাশে কেউ নেই, কোনো অপশক্তিও নেই। এরপর লেনের সন্দেহ হতে থাকে ওই হেডফোনটাকে ঘিরে, এই হেডফোনে আসলে কি আছে। তাই লেন হেডফোনটা ইয়ানের কাছ থেকে নিয়ে নিজেই পড়ে শুনতে পায় হ্যানার রেকর্ড করা ভয়েস, যেখানে হ্যানা রেকর্ড করে রেখেছে ইয়ানের মায়ের মৃত্যু ইয়ানের সামনে হয়নি। সে প্রতিদিন যে স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো তার দেখা উচিত নয়। এই কথাগুলো শুনে লেন বুঝতে পারে তার মায়ের অস্বাভাবিক মৃত্যু তার ছোট বোনের সামনেই হয়েছিল, যার কারণে সে সবসময় স্বপ্নে তার মায়ের মৃত্যুটা দেখতে পায়। মূলত লেন নিজেও জানতো না তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল, শুধু থানের কাছ থেকে শুনেছিল তার মা ক্যান্সারে মারা গিয়েছে। কিন্তু এই রেকর্ডিং শুনে বুঝতে পারে তার বাবা তাকে মিথ্যে কথা বলেছে। তার মায়ের মৃত্যুর পেছনে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে। তাছাড়া লেন এটাও বুঝতে পারে হ্যানা নিশ্চয়ই তার বোনের ওপর কোনো এক্সপেরিমেন্ট করছে। সে কোনো টিচার নয়, তাদের সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলেছে তাও শুধুমাত্র নিজের স্বার্থে। এরপর লেনের মনে যা কিছু সন্দেহ হয়েছে হ্যানা সম্পর্কে, যা কিছু সে বুঝতে পেরেছে সবকিছু তার বাবাকে বলে দেয়। কিন্তু থান লেনের বিষয়টাতে তেমন একটা গুরুত্ব দেয় না। এই বিষয়টাতে লেনের তার বাবার প্রতি উল্টো সন্দেহ হতে থাকে। তাই সে তার বাবার কাছে জিজ্ঞেস করে হ্যানা আমাদের সম্পর্কে এত কিছু জানলো কিভাবে, উনি কি সত্যিই টিচার নাকি অন্য কিছু। তখন পরিস্থিতি সামলানোর জন্য থান বলে হ্যানা একজন সাইকিয়াট্রিস্ট, তাই সে আগে থেকে অনেক কিছুই বুঝতে পারে, তাকে সবকিছু বলার প্রয়োজন হয় না। বাবার মুখে এমন কথা শুনে লেনের মুড খারাপ হয়ে যায়, কারণ তার প্রশ্নের সঠিক উত্তর সে পায়নি। এই বিষয়টা থান বুঝতে পেরে লেনের মন ভালো করার জন্য গানের কলি খেলে। তো যখন লেন তার বাবার সাথে গান গাইতে ব্যস্ত থাকে তখন ইয়ান আবারও তার স্বপ্নে উল্টাপাল্টা ভৌতিক সবকিছু দেখতে থাকে। এই স্লিপ প্যারালাইসিসে সে কিছু ডিমনিক ছায়া দেখতে পায়। একটা ডিমন এসে ইয়ানের বুকের উপর বসে থাকে। এতে ইয়ানের এক ছটকায় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠলেই লেন আর থান দ্রুত ইয়ানের কাছে আসে। তখন তার বাবা আর বোনকে তার সঙ্গে হওয়া সমস্ত ঘটনা খুলে বলে। কথা শোনার পর লেন বুঝতে পারে এই কালো ছায়া বিরক্ত করছে, যেটা তাকেও বেশ কিছুদিন ধরে বিরক্ত করছে। কিছুক্ষণ পর সেখানে হ্যানা আসলে ইয়ান কালো ছায়াটার কথা হ্যানাকে বলে দেয়। শুধু তাই নয়, দেখা যায় ওই ডিমনটা ইমানের গায়ে খুব বাজেভাবে আচর করেছে। তবে হ্যানার মতে এগুলো ঘুমের ঘরে ইয়ান করেছে। এই বিষয়টা কোনো মতে লেন মেনে নিতে পারে না, কারণ সে জানতো কোনো না কোনো অপশক্তি তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। তাই লেন তার ছোট বোনের জন্য অনেক চিন্তা করতে থাকে। লেন তার বাবাকেও আর ভরসা করে না। তার বোনের মন ভালো করার জন্য তাকে হাত ধরে বাইরে নিয়ে আসে এবং দুই বোনে একসঙ্গে সাইকেলিং করে। অনেকক্ষণ তারা বাইরে এভাবে ঘোরাঘুরি করায় তাদের মনটাও বেশ ভালো হয়ে যায়। বাসায় ফিরে আসার পর দূর থেকে লেন দেখতে পায় থান আর হ্যানা কি যেন তাদের নিয়ে একটা প্ল্যান করছে। তবে তারা কি কথা বলছে এটা তারা দুই বোন শুনতে পায় না। তাই লেন তার বাবা কি কথা বলছে এটা আড়াল থেকে শোনার চেষ্টা করে। লেন ছোট বোনকে নিয়ে দড়ি বেয়ে গাছের উপরে উঠে যায়। উপর থেকে দেখতে পাই তার বাবা কিছু একটা নিয়ে খুব কান্নাকাটি করছে আর হ্যানা তাকে সান্ত্বনা দিচ্ছে। হ্যানা থানকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখন গাছ থেকে পা স্লিপ করে ইয়ান নিচে পড়ে যায়। তখন সে ওই ডিমনিক শক্তি আবারও দেখতে পায়। প্রথমে ইয়ান মাটিতে পড়ে মাটি ফাঁকা হয়ে সে মাটির ভেতরে ঢুকে যায়। এই জায়গাটা হলো সেই বদ্ধ সিক্রেট গভীর কুয়া, যেটা লেন আগে দেখেছিল এবং এই কুয়া সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল। তো যাই হোক, লেন আর ইয়ানের জোরে চিৎকার শুনে থান আর হ্যানা দৌড়ে সেই তালাবদ্ধ কুয়ার কাছে এসে পৌঁছায়। এসব কিছুর জন্য থান প্রথমে তার মেয়েকে দোষারোপ করে, আর এটার জন্য লেন তার বাবার প্রতি অনেক কষ্ট পায়, কারণ বাবা হয়ে তার মেয়েকে নিয়ে এমন কথা বলা তার ঠিক হয়নি। আর এটার জন্য লেন তার বাবার উপর অনেক রাগ করে। লেনের পরিস্থিতি বুঝে হ্যানা তাকে বোঝায়, বলে তোমার বাবার উপর রাগ করো না, সে না বুঝে বলেছে।
কিছুক্ষণের ভেতর হ্যানা রেস্কিউ টিমকে ডেকে পাঠায় এবং রেস্কিউ টিম দ্রুত এসে ইয়ানাকে উদ্ধার করার চেষ্টা করে। এদিকে লেন হ্যানার ঘরে এসে হ্যানার দেওয়া পুতুলটা দেখতে পায়, আর পুতুলটা হাতে নিলে তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এই পুতুলের চোখের ভেতর স্পাই ক্যামেরা লাগানো। মূলত হ্যানা যে তার ছোট বোনের উপর এতক্ষণ নজর রাখছিল সেটা লেন বুঝতে পারে। অন্যদিকে কুয়ার ভেতর ইয়ানকে ডিমন এসে ভয় দেখাতে থাকে। ইয়ান নিজেকে বাঁচিয়ে একা সামনের দিকে এগোতে থাকলে তার সঙ্গে প্যারানর্মাল সবকিছু হতে থাকে। হঠাৎ করে একটা ডিমন এসে ইয়ানের হাত শক্ত করে ধরে বসে, তার গায়ে থাকা সমস্ত শক্তি দিয়ে ডিমনটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর দৌড়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে তার শেষ রক্ষা হয় না। কিছু দূর যেতেই ডিমনটা তাকে ধরে ফেলে, তবুও সে হার মানে না আর আবারও নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর লেন দৌড়াতে দৌড়াতে একটা হসপিটালের ভেতর এসে দেখতে পায় এখানে বেশ অদ্ভুত ধরনের কিছু রোগী রয়েছে যারা অদ্ভুত রকমের আচরণ করছে। এটা মূলত মানসিক রোগীদের হসপিটাল। এখানে দুইটা বাচ্চাকেও সে দেখতে পায়। এই দুইটা বাচ্চাকে লেন একটা বদ্ধ রুমের ভেতর দেখেছিল। ইয়ান এখানে আসার পর থেকে কোনো কিছুই বুঝতে পারে না এখানে মূলত কি হচ্ছে। এরপর সে হাঁটতে হাঁটতে একটা রুমের কাছে আসলে দেখতে পায় হ্যানার যাবতীয় সার্টিফিকেট, ছবি, এখানে সবকিছু সুন্দর করে সাজানো রয়েছে। এ থেকে ইয়ানও বুঝতে পারে হ্যানা কোনো টিচার নয়, একজন সাইকিয়াট্রিস্ট, আর সে এতক্ষণ তার উপর এক্সপেরিমেন্ট করছিল। হ্যানা একজন মেন্টাল হসপিটালের ডক্টর। তার বেস্ট রিসার্চের জন্য অনেক সার্টিফিকেট এবং পুরস্কারও অর্জন করেছে, যার কারণে থান তাকে হায়ার করেছিল তার মেয়েদের জন্য। তবে যেসব রোগীরা ঘুমের ভেতর বিভিন্ন অ্যাক্টিভিটিস করে তাদের সে চিকিৎসা করে। এরপর এখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এখানে বসে হ্যানা ফলো করে বিভিন্ন রোগীদের কার্যকলাপ। হ্যানার কাছে তারা মোটেও ভালোবাসার কেউ নয়, বরং নিছক পেশেন্ট। ইয়ান এখানে থাকা সিসিটিভিতে তার বড় বোনের অ্যাক্টিভিটিস দেখতে পায়। মূলত ওই টাইমটাতে লেন তার ছোট বোনের পুতুলটা খুব ভালো করে দেখছিল। তখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এসে ইয়ানকে ধরে ফেলে, আর তখন সে সেখানেই বেহুশ হয়ে যায়। আর এমন বেহুশ অবস্থায় ইয়ান তার মায়ের লাশ দেখতে পায়। এখানে এই গল্পে আরো একটা টুইস্ট রিভিল হয়। মূলত ইয়ানেরও মা তার এমন ভয়ানক স্বপ্ন দেখার কারণে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, যার কারণে সে একটা পর্যায়ে বাধ্য হয়ে সুইসাইড করে। আর ইয়ান লাশটাকে প্রথম দেখেছিল। ছোটবেলায় এই ঘটনা দেখার পর থেকে ইয়ান ট্রমাটাইজ হয়ে যায়। তারপর থেকে সে তার মাকে স্বপ্নে দেখতে পেত। আর এমন পরিস্থিতি থেকে বের করার জন্য থান হ্যানাকে নিয়ে এখানে এসেছে। সে যা কিছু করেছে হেডফোন দিয়ে বা পুতুল দিয়ে এটা তার চিকিৎসার জন্য করেছে। মূলত হ্যানা চেয়েছিল তার মাথা থেকে তার মায়ের ব্যাপারটাকে মুছে ফেলতে এবং পজিটিভ থিঙ্কিং অ্যাড করতে। তো যাই হোক, কিছুক্ষণের ভেতর ইয়ানের বেহুশ হবার খবর পেয়ে থান লেনকে নিয়ে হসপিটালে পৌঁছায়। লেন এখানে এসে এই হসপিটাল সম্পর্কে তার বাবার কাছে জানতে চায়। তখন তার বাবা বুঝিয়ে বলে এই হসপিটাল একটা রিসার্চ সেন্টার। যেসব লোকেরা স্লিপ প্যারালাইসিসে ভুগছে তাদেরকে এখানে ট্রিটমেন্ট করা হয়। হ্যানা লেনকে বুঝিয়ে বলে কিছু কিছু মানুষ এক পর্যায়ে স্লিপ প্যারালাইসিসের ফলে পাগল হয়ে যায়। আগে থেকে তার কারণ খুঁজে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে তাকে আবারও সুস্থ করা সম্ভব। আমি শুধুমাত্র তোমার বোনকে ভালো করার জন্য এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করছি। ওকে এই হসপিটালে ওর পছন্দ মতো রুমও দিয়েছি, যেখানে সে থাকতে কমফোর্টেবল ফিল করে এবং তার সঙ্গে যা কিছু হচ্ছে সবকিছু সে নর্মাল ভাবে নেয়। প্রথমে থান তার মেয়েদেরকে হসপিটালে অ্যাডমিট করাতে চায় না বলে তার নানির বাড়ি নিয়ে এসেছিল তাদের ট্রিটমেন্ট করানোর জন্য। আর সব থেকে সুবিধাজনক ব্যাপার ছিল লেনের নানি বাসা থেকে এই হসপিটাল খুব কাছেই ছিল, তাই হ্যানার জন্য হসপিটাল থেকে কাছাকাছি জায়গায় গিয়ে ইয়ানের ট্রিটমেন্ট করতেও সুবিধা হয়। এরপর হ্যানা লেনকে এটাও বলে তোমরা যে বড় বড় কুয়াগুলো দেখেছো এটা কোনো হন্টেড জায়গা নয়। মূলত এই পাগলাগারদ থেকে বিভিন্ন সময় পাগলরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এই গর্তগুলো করা হয়েছে যাতে করে তারা কোথাও পালিয়ে যেতে না পারে। গর্তের ভেতর পড়লে তাদেরকে আবারও হসপিটালে এনে চিকিৎসা করা হয়। এমন সময় ইয়ান জেগে যায় আর সবাইকে বলে আমার মা আত্মহত্যা করে মারা গিয়েছিল। সে যেমনটা ছোটবেলায় দেখেছিল সবকিছুই বলে দেয়। আর এই কথাটা শুনে লেন তার বাবার উপর অনেক রেগে যায়, কারণ তার বাবা তাকে সত্যি কথা বলেনি, মিথ্যা কথা বলেছে। তাছাড়া থান তার মেয়েকে ইনডাইরেক্টলি পাগলাগারুতে নিয়ে এসেছে। তার বোন তো পাগল নয়, তাহলে কেন তাকে এখানে আনা হলো? সে রেগে মেগে এখান থেকে বেরিয়ে যেতে গেলে থান পেছন থেকে গিয়ে লেনকে থামানোর চেষ্টা করে, কিন্তু লেন কোনো কথা না শুনে কান্না করতে করতে হসপিটাল থেকে দৌড়ে বাড়ি ফিরে আসে। এদিকে থান অসুস্থ অবস্থায় ইয়ানকে কোলে করে নিয়ে বাড়ি ফিরে আসে,
যেহেতু অনেক উঁচু থেকে পড়েছিল তাই সে হাঁটতে পারছিল না। এরপর রাতে সবকিছু স্বাভাবিক হলে লেন দেখে তার বাবা একা একা কারোর সাথে একটা কথা বলছে। এই শব্দ পেয়ে লেন বাইরে আসলে দেখে সত্যি এই ঘরে কোনো ডিমনিক শক্তি আছে, যেটা তার বাবা খুব ভালো করে জানে। পরের দিন লেন তার মা সব সময় যেখানে বসে আরাম করত, সে দোলনায় বসে ঘুমানোর সময় তারও স্লিপ প্যারালাইসিস হয়ে যায়। একটা ডিমন এসে লেনের দোলনাটাকে বারবার করে জোরে জোরে ঘোরাতে থাকে। এতে লেন বেশ ভয় পেয়ে যায়। তখন লেনের এমন বাজে পরিস্থিতিতে ইয়ান এসে তাকে সান্ত্বনা দেয়, কারণ সে খুব ভালো করে জানে স্লিপ প্যারালাইসিস হলে কতটা কষ্ট হয়। এরপর যখন দুই বোন একসঙ্গে বসে কথা বলছিল তখন তারা বুঝতে পারে এই বাড়িটা পুরোপুরি হন্টেড। তখন তারা দুই বোন গিয়ে তার বাবাকে বলে এখান থেকে দ্রুত শহরের বাড়িতে চলে যেতে, কিন্তু থান তার মেয়েদের কথা শুনতে চায় না, কারণ সে মেয়েদেরকে পুরোপুরি সুস্থ করতে চায়। এতে করে তারা দুই বোন ভীষণ কষ্ট পায়। একটা পর্যায়ে দেখা যায় থান তার মেয়েদের ওপর ডিমনিক অ্যাক্টিভিটিস করতে শুরু করে, তাদের উপর অ্যাটাক করে। এ থেকে বোঝা যায় এই ঘরে যে ডিমন ছিল সেটা ধীরে ধীরে থানকে পজেস করে নিয়েছে। এরপর তারা দুই বোন সিদ্ধান্ত নেয় তার বাবা এখান থেকে না গেলেও তারা এই বাড়ি থেকে চলে যাবে। তো রাতে বাড়ি থেকে যাওয়ার সময় লেন দেখতে পায় তার বাবা পজেস হয়ে একা একা কথা বলছে। মূলত থানকে এই বাড়িতে তার ওয়াইফ দেখা দিত, তাই সে বাড়ি ছেড়ে যেতে চায়নি। লেন বারবার করে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা মারা গিয়েছে, তবে সে কোনো কথা শুনতে না চাইলে পরের দিন লেন হ্যানাকে ডেকে পাঠায় আর এই বাড়ির সমস্ত ডিমনিক শক্তি হ্যানাকে দেখিয়ে দেয়। হ্যানা এই সমস্ত কিছু দেখে পুরোপুরি চমকে যায়। হ্যানা থানকে এই পরিস্থিতি থেকে বের করার অনেক চেষ্টা করে, তাকে হিপনোটাইজ করে, কিন্তু তখন ডিমন এসে হ্যানার উপর অ্যাটাক করে দেয় এবং থানকে তার ওয়াইফ ডিমনিক রূপে এসে বলে তুমি আর ইয়ান আমার কাছে চলে আসো। মূলত এই পুরোনো বাড়িতে অনেক আগে থেকে একটা অপশক্তি ছিল, যেখানে শুধুমাত্র যারা স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত তাদেরকে তার শিকার বানিয়ে নেয়। একে একে ইয়ানের নানি এবং মাকেও এই ডিমনটা মেরে ফেলেছিল, আর এখন ইয়ানকেও মারতে চাইছে। থান তার ওয়াইফের কথা মতো ইয়ানকে বেহুশ করে এখান থেকে নিয়ে যেতে চায়। তখন লেন এসে তার বাবাকে বাধা দেয়। এক পর্যায়ে থান ডিমনের সঙ্গে চুক্তি করে সে নিজেকে দিয়ে দিবে, কিন্তু তার বিনিময়ে তার সন্তানদেরকে এখান থেকে যেতে দিতে হবে। কিন্তু ডিমন তার কথায় রাজি হয় না, বরং এখান থেকে থানকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এতে থান অজ্ঞান হয়ে যায়। মূলত এই ডিমনটাও শুধুমাত্র যাদের স্লিপ প্যারালাইসিস আছে তাদেরকে মারতে পারে, আর কাউকে সে কোনো কিছু করতে পারে না। এর কিছুদিন পর দেখা যায় থান তার মেয়েদেরকে নিয়ে অনেক দূরে চলে যায় আর আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। তবে ডিমন এত সহজে তাদেরকে ছেড়ে দেয়নি। মূলত হ্যানাকে ডিমন মেরে ফেলেছে আর তার বিনিময়ে তাদের পরিবারকে ছেড়ে দিয়েছিল। হ্যানা এক পর্যায়ে গিয়ে তার পেশেন্টের মতো স্লিপ প্যারালাইসিস হতে শুরু করে, যার কারণে ডিমনটা হ্যানাকে মেরে ফেলে। এখানে দেখা যায় হ্যানা তাদের উপকার করতে এসেছিল, অবশেষে সে নিজেই ফেঁসে যায়। তো আপনাদের কাছে এই অদ্ভুত রকম গল্পটা কেমন লেগেছে? আপনি নিজে কি হ্যানার পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।